আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ কর্মসূচির বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, এই মুহূর্তে সেই লং মার্চ কোথায় রয়েছে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, এবং কি অবস্থা এর আগে যখন যুক্ত হয়েছিলাম তখনও বিস্তারিত জানাচ্ছিলেন, এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই। যুবদল স্বেচ্ছাসেবক দল যে লং মার্চ কর্মসূচি আজকে তারা পালন করছেন, সেই কর্মসূচিটি এখন নারায়ণগঞ্জের ২৫০০ পার হয়ে এই লং মার্চ এগিয়ে যাচ্ছে এবং এই লং মার্চে কয়েক হাজার গাড়ি নিয়ে এই লং মার্চে ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন এবং ঢাকা থেকে যে সকল কর্মসূচিতে অংশ নিয়েছেন তাছাড়াও ঢাকা থেকে বের হওয়ার পর নারায়ণগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকেও এই লং মার্চে অনেকে যুক্ত হয়েছেন এবং সড়কের দুই ধারে এই লং মার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে সেখানে লোকজন জড়ো হয়েছেন এবং সেখানে তারা এই রাস্তার পাশে যারা লং মার্চের গাড়িবহরকে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং লং মার্চের গাড়িবহরের সাথে অনেকে যুক্ত হচ্ছেন। আমরা জানি যে এই গত রোববার এই কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। তারা আগরতলার উদ্দেশ্যে এই লং মার্চ পরিচালনা করছেন এবং তারা এই লং মার্চের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে একটি তাদের মনোভাবের বার্তা দিতে চাচ্ছে যে আমরা জানি যে ভারতীয় আগরতলা উপ হাই কমিশনে সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয় এবং সেখানে যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে সাম্প্রদায়িক যে উস্কানি দিচ্ছে সেটি যেন না তারা এ বিষয়ে দেয় এবং হস্তক্ষেপ করা তারা যেন এই ভারতীয় গণমাধ্যমকে যেন বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার না করায় সেই দাবিগুলো নিয়ে তারা এই লং মার্চ পরিচালনা করছেন এবং লং মার্চের অংশ নেওয়া যারা অংশ নিচ্ছেন তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই অবস্থান এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের মনোভাবটি তারা তুলে ধরতে চাচ্ছেন। এই আখাউড়া যে সীমান্ত, সেই সীমান্ত পর্যন্ত তারা পৌঁছে এই বার্তাটি তারা দিতে চান। বাংলাদেশের মানুষ একটি অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ সকল ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তারা অবস্থান করছেন, সেই বার্তাগুলো তারা পৌঁছে দিতে চান এই লং মার্চের মধ্য দিয়ে। লং মার্চটি কিছুক্ষণের মধ্যে ভৈরবের উদ্দেশ্যে তারা এখন যাচ্ছেন। ভৈরবে একটি সমাবেশ হবে এবং ভৈরবের সমাবেশের পরে তারা আখাউড়া স্থলবন্দরের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই আজকের লং মার্চ। তারপর আবার সেখান থেকে তারা ফিরে আসবেন। তো এখন লং মার্চটি ভৈরবের উদ্দেশ্যে রয়েছেন এবং সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে। আমরা লং মার্চের সাথে রয়েছি, আরো বিস্তারিত জানাবো আমাদের সংবাদগুলোতে।